হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকের বাবেল শহরে এবং তিনি বেড়ে উঠেছেন ইরাকের বাবেল শহরে এবং তার পিতার নাম হচ্ছে আজার বা তারিখ। দুইটা নামই এর ব্যাখ্যা গত সপ্তাহে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে প্রায় 79-80টি আয়াতের মতো নাযিল করেছেন। বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদ, রিসালাত এবং বিপদে কিভাবে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এবং তাওহীদের সবথেকে বড় বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বানিয়েছেন। তো এই তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, এটা সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল তিনি নিজের ঘরের মধ্যে নিজের পিতাকে দিয়ে শুরু করলেন। যেখানে অন্যায়ের আখড়া, যেখানে অন্যায়ের অবিচারের মূল কেন্দ্র, এখান থেকে তিনি শুরু করলেন যে নিজের পিতা আজর সেই তো মূর্তি তৈরি করে এবং মূর্তি বাজারে বিক্রি করে, মূল হুতাই তো হচ্ছে আমার পিতা। সুতরাং আমার পিতাকে বাদ দিয়ে অন্যদেরকে দাওয়াত দিলে লাভ নাই, তাই তিনি সর্বপ্রথম তার পিতাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বিস্তারিত বলেছেন কিভাবে দাওয়াত দিয়েছেন। তো ওই ঘটনার এই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরা এর 69 থেকে নিয়ে একদম 90 আয়াত পর্যন্ত, 69 থেকে 90 পর্যন্ত প্রতিটি আয়াতের মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত দেওয়ার পদ্ধতি, তাবলীগের পদ্ধতি কি ছিল, এটা বিস্তারিত তুলে ধরেছেন। তো এই জন্য বলছি যে খুব মনোযোগ সহকারে শুনতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তার নিজের পিতাকে দাওয়াত দিয়েছিলেন দ্বীনের ব্যাপারে, নিজের জাতির লোকদেরকে কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন ইসলামের ব্যাপারে। আমরাও সেই একই পদ্ধতি অবলম্বন করে যখন মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করব, ইসলামের প্রতি আহ্বান করব, তখন আর কারো কোনো প্রশ্ন থাকবে না, কারো কোনো মন্তব্য থাকবে না। কারণ যে কথাগুলো হবে সরাসরি আল্লাহর কোরআন থেকে হবে। আর আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো ইমানদারের কোনো প্রশ্ন থাকতে পারে? কোনো প্রশ্ন থাকতে পারে না। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন নবীকে, আমাদের নবীকে উদ্দেশ্য করে, ওয়াতলু, নবী আপনি তেলাওয়াত করেন, আলাইহিম, আপনার উম্মতদের কাছে, তাদের কাছে, দুনিয়ার যত মানুষ আসছে তাদের কাছে আপনি ঘটনা বর্ণনা করেন। কোন ঘটনা? নাবা ইব্রাহিম, ইব্রাহিমের সেই বিখ্যাত একটি ঘটনা, যে ঘটনার মাধ্যমে তিনি নিজের বাবা এবং নিজের জাতিকে তাবলীগ করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। ওই ঘটনা আপনি আপনার উম্মতকেও বলেন। বলার দ্বারা কি লাভ সেটা পরে বলবেন। এবার আসেন আল্লাহর কোরআনের ভাষায় আমরা শুনি। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম যে তারা পূজা করত আসমানের তারকার, তারা পূজা করত চন্দ্রের, তারা পূজা করত সূর্যের, তারা পূজা করত মূর্তির, বিভিন্ন জিনিসের তারা উপাসনা করত। তো এই জন্য এই বিষয়গুলো সামনে আসবে। إذ قال لأبيه وقومه ما تعبدون। আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার আপন বাবা এবং তার পুত্রের, তার স্বজাতীয় লোকদেরকে বলল, মা তা'বুদুন, তোমরা কোন জিনিসের পূজা করো, কোন জিনিসের ইবাদত করো, কোন জিনিসের উপাসনা করো, এটা কি তোমরা জানো? তাদের কাছে প্রশ্ন করলেন, মা তা'বুদুন, তোমরা কার পূজা করো, কার ইবাদত করো, কার উপাসনা করো, এটা কি তোমরা জানো? এবার নিজের জাতির লোকেরা বলছে, ক্বালু না'বুদু আসনাম, তারা বলছে আমরা
মূর্তির উপাসনা করি। ফানাদাল্লু লাহা আকিফিন, আর আমরা তো অনবরত এই মূর্তির উপাসনা করেই আসছি। আমরা তো তার কাছেই বসে থাকি সব সময়, মূর্তিকে সামনে রেখে বাস মূর্তির কাছেই বসে থাকি সব সময়। ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইদ তাদউন, এবার অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিচ্ছেন একসাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তাদেরকে প্রশ্ন করলেন, হাল ইয়াসমাউনাকুম ইদ তাদউন, যখন তোমরা তোমাদের রবকে ডাকো, যখন তোমরা তোমাদের উপাসককে ডাকো, যখন তোমরা তোমাদের প্রভুকে ডাকো, মূর্তিকে ডাকো, তখন সে কি তোমাদের ডাকে সাড়া দেয়? সে কি তোমাদের ডাকে সাড়া দেয়? শুধু এতটুকু ক্ষান্ত করেন, আরো বললেন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, নাকি সে তোমাদের কোনো উপকার করতে পারে, নাকি সে তোমাদের কোনো ক্ষতি করতে পারে। যখন একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন এরকম যে তোমরা যার ইবাদত করো, যার উপাসনা করো, সে কি তোমাদের ডাকে সাড়া দেয়? সে কি তোমাদের কোনো ক্ষতি করতে পারে? সে কি তোমাদের কোনো উপকার করতে পারে? যখন এভাবে বললেন তখন তার জাতির লোকেরা বলছে, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, তারা বলল যে আমরা তো আমাদের বাপ-দাদাকে এগুলো করতেই দেখেছি, আমরা তো আমাদের পিতামাতা পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে এগুলো করতেই দেখেছি, আর তারা এভাবেই মূর্তি পূজা করে আসছে, বাস আমরা এই জন্যই মূর্তি পূজা করি। قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون, এবার ইব্রাহিম সাল্লাম তাদেরকে চিন্তার খোরাক দিচ্ছেন। তিনি বললেন, আফরাইতুম মা কুনতুম তা'বুদুন, তোমরা এবং তোমাদের বাপদাদা যারা ছিল তারা কি কখনো চিন্তা করেছো, কখনো কি চিন্তা করেছো, মা আফরাইতুম মা কুনতুম, তোমরা কখনো চিন্তা করেছো তোমরা কার উপাসনা করো, কার ইবাদত করো, কার পূজা করো, কখনো কি ভেবেছো ঠান্ডা মাথায়? তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। যখন প্রশ্ন করলেন এবং এরপরে নিজের অবস্থান পরিষ্কার করলেন যে আমার অবস্থানটাকে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমার অবস্থান হচ্ছে ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন। তিনি বললেন, এই যে তোমরা যাদের উপাসনা করো, আসমানের তারা, আকাশের চন্দ্র, আকাশের সূর্য, গ্রহ নক্ষত্র এবং পৃথিবীর যত তোমাদের বানানো হাতের মূর্তি রয়েছে, যাদের উপাসনা তোমরা করো, আমি কিন্তু এগুলোকে উপাসনা তো করি না, বরং এই সবগুলো আমার শত্রু। ফাইন্নাহুম আদুউল লি, এরা সবাই আমার শত্রু। ইল্লা রাব্বাল